রাজ্য জুড়ে শক্তির আরাধনা যেমন চলছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি চলে যাব ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরের ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একেবারে দেখো, আমরা এই মুহূর্তে ত্রিপুরা সুন্দরী মন্দিরের গর্ভগৃহের সঙ্গে রয়েছি এবং দেখতে পাচ্ছ আজ ভোর থেকে কিন্তু দর্শনার্থীদের একেবারে উপচে পড়া ভিড় এবং সেই ভিড়ের দেখতে পাচ্ছ যে ফুল এবং ভোগ দেওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোক সমাগম এবং বিগত কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক রোষানলে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও এবছর কিন্তু একেবারে ভোরবেলা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী। ওনার কাছ থেকে জেনে নেব যে আজকের পূজার যে নির্ঘণ্ট কি রয়েছে। আমাদের এখানে পূজার নির্ঘণ্ট বলতে আমাদের তো প্রতি বছর এটা কোনো চেঞ্জ হয় না। পূজার নিয়ম নীতি যেটা আছে আজ থেকে দীর্ঘ বছর যাবৎ যেরকমভাবে চলছে এখনও ঠিক সেরকমভাবেই চলবে এবং চলছে। ভোর 4:30টার সময় আমরা মায়ের মন্দির খোলা হয়েছে, মঙ্গল আরতির পর থেকে স্টার্ট। ভোর 6টার সময় এখানে চণ্ডী পূজা এবং চণ্ডী পাঠ শেষ করে আমরা ঠিক 8টার সময় মাকে আবার স্নান করালাম। স্নান করিয়ে মাকে নিত্য নৈমিত্তিক যে অলঙ্কার এবং যেরকম সাজ থাকে তার থেকে দীপাবলি উপলক্ষে একটু ভিন্ন ধরনের, সেটা মায়ের রাজরাজেশ্বরী, মায়ের যে রাজরাজেশ্বরী রূপটা সেই রূপ আমরা মাকে আজকে সাজিয়ে এইমাত্র আমরা এক্ষুনি আমরা মাকে পূজা শুরু করে দেব। পূজা অর্চনা শুরু হয়ে যাবে। পূজার পর যেভাবে চলতে থাকে ঠিক সেইভাবেই চলতে থাকবে। ভোগে কি কি দেওয়া হবে আজকে? মায়ের ভোগে তো আমাদের এখানে একটা সিস্টেম আছে যে এখন যে পূজাটা হবে সেটা হবে ফল ভোগ, সেটা ফল মিষ্টি টিষ্টি এসব দিয়ে ভোগ করা হয়। দুপুর 1:30টার সময় মাকে অন্নভোগ দেওয়া হয় আর রাত্রিবেলা মাকে শীতল ভোগ, যেটা হালুয়া লুচি পায়েস এসব ধরনের ভোগ হয় মায়ের কাছে। অন্নভোগে কি কি থাকে? অন্নভোগে মায়ের এখানে পঞ্চব্যঞ্জন, অন্ন, পায়েস, ভাজা, ডাল, সবজি, এরকম সবজি 2-3 রকম এরকম সব রকম আইটেম থাকে মায়ের এখানে। কিন্তু পূজা নির্ঘণ্ট বলতে আরেকটু ব্যাপার আছে, যেটা নাকি রাত্রিবেলায় আমরা জানি যে আমাদের এখানে 3 বছর পূজা, সেহেতু মানে 3 দিন। আমরা জানলাম যে রাতে এখানে কিন্তু আরতি রয়েছে, যে কল্যাণ দিঘির কল্যাণ আরতি রয়েছে এবং রাজরাজেশ্বরী রূপে বছরে 2বার পূজিতা হন এবং সাজিয়ে তোলা হয় মাকে এক দীপাবলি অষ্টমীর দিন। একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। থিমের অভিনবত্ব থেকে সাবেকিয়ানার ছোঁয়া, কালী পুজোতেও একে অপরকে টক্কর দেওয়ার লড়াই। তাদের মধ্যে কয়েকটি পুজোয় জিতে নিল আলোক আনন্দ সম্মান 2025। কোথাও আধুনিকতার ছোঁয়া, কোথাও সাবেকি প্রতিমা, কোথাও আবার নজর কাড়া আলোকসজ্জা। শারদোৎসবের পর কালী পুজোতেও একে অপরকে টক্কর পুজো উদ্যোক্তাদের। তেমনই কিছু পুজো কমিটি পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। এবার 46 বছরে পা দিয়েছে সল্টলেকের বিসি ব্লক ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। তাদের ভাবনা সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধন। এবছর এই ক্লাবের মাতৃ প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল। এই পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। একদিকে এই মণ্ডপ, তার সঙ্গে এই মূর্তি, এই সব মিলিয়েই তারা পেয়ে গিয়েছেন আলোক আনন্দ সম্মান 2025-এর এই বিশেষ সম্মান। বাইরে জগন্নাথ, ভেতরে শ্রী চৈতন্য, দুয়ে মিলে আমার স্ট্রিটের ঝামাপুকুর সর্বজনীন যেন সাক্ষাৎ শ্রীক্ষেত্র। এবং এই যে পুজো 79 বছরের পুজো, সেখানে কিন্তু যে প্রতিমা তার একেবারে সেই সাবেকি তার রূপ, সেই সাবেকি রূপের প্রতিমাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এবং সবটা মিলিয়েই এবছর অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে ঝামাপুকুর সর্বজনীন। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা। ঝামাপুকুর সর্বজনীন এবছরের অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে। মণ্ডপ থেকে মাতৃ প্রতিমা, ঢাকুরিয়া তরুণ মহলের ছত্রে ছত্রে ধরা পড়েছে সাবেকিয়ানার ছোঁয়া। এবিপি আনন্দর বিশেষ সম্মান পেয়েছে এই ক্লাবও। এবং এদের এখানকার মূল বৈশিষ্ট্য হচ্ছে পুজোর সময়টা। পুজোর সময় এক বিশাল যজ্ঞের আয়োজন হয় এই মণ্ডপ ঘিরে। আর এই ঝাড়বাতি, এই যজ্ঞ সবটার মধ্যেই যে আরাধনা করা হয় সেই মাতৃ প্রতিমা, তার একেবারে সাবেকি তার রূপ, শালঙ্কারা দেবী, এবং সবটা মিলিয়েই এবছর বিশেষ সম্মান পাচ্ছে ঢাকুরিয়া তরুণ মহল। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা। দীঘার নতুন জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ, 75তম বছরে প্রতিমা সাবেকি। মুখে প্রতিমার যে সাজ সবটাই কিন্তু সেই সাবেকি ঢঙে ফুটে উঠছে।
আর সেটার জন্যই এই সুন্দর পরিবেশ তৈরি করে এবছর বিশেষ সম্মান পাচ্ছে এই পুজো। 75 বছরে কেয়াতলা নেতাজি সংঘের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার পালা। কেয়াতলা নেতাজি সংঘ এবছরের বিশেষ সম্মান পাচ্ছে। সব মিলিয়ে শক্তির আরাধনায় মাতোয়ারা কলকাতা থেকে জেলা। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বাংলার দিকে দিকে শক্তির আরাধনা। এবার দেখে নেব বেশ কিছু নজর কাড়া কালী পুজোর ছবি। শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। আলোর উৎসবে ভাসছে কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে চলছে শক্তির আরাধনা। লেকটাউনের বি ব্লকের পার্ক সর্বজনীন কালী পুজো এবার 55 বছর। এবার তাদের পুজোর থিম প্রত্নকথা। লেকটাউনের বি ব্লকের পার্ক সার্বজনীন কালী পূজা কমিটি তারা লেকটাউনে তুলে এনেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারির ইতিহাসকে। 2003 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের উদ্যোগে সেখানে খনন কার্য শুরু হয়। 2010 সালের 7ই মার্চ পশ্চিমবঙ্গ সরকার এই খনন কার্যের দায়িত্ব নেয়। মাটির তলা থেকে উঠে আসে বিভিন্ন ইতিহাসের নানান সাক্ষ্য। পার্ক সার্বজনীন কালী পূজা কমিটি তাদের 55তম বর্ষে তারা প্রত্নকথা ভাবনা ফুটিয়ে তুলেছেন এবং সেই প্রত্নকথাতে তারা ফুটিয়ে তুলেছেন মোগলমারির ইতিহাসকে। আমাদের একটাই উদ্দেশ্য বা নিবেদন, সেটা যদি সরকার এত বড় একটা মোগলমারি ইতিহাসকে যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করে এবং সেই সংরক্ষণের সাথে সাথে ওখানে একটা যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, যে হ্যাঁ মানুষ গিয়ে ইতিহাসটা দেখুক বা জানুক, সেইটারই জন্যই আমাদের এই প্রচেষ্টা। 76 বছরে পদার্পণ করল বরিশা শান্তি সংঘের কালী পুজো। এবার তাদের পুজোর থিম পরম্পরা। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে পুরনো দিনের ক্লাব কালচার। এখানকার প্রতিমায় রয়েছে অভিনবত্ব। শক্তিরূপিণী মা কালীকে এখানে মুকুট পরিয়ে যেন সপরিবারে বরণ করে নিচ্ছেন দশভুজা দুর্গা। দুর্গা কালীমাকে তার ক্রাউনটা পরিয়ে দিয়েছে, এটাই পরম্পরা। মানে এটা থিমের মাধ্যমে আমরা দেখিয়েছি। সেমভাবেই বলা যায় যে ক্লাব কালচারেও যারা ক্লাবটা তৈরি করেছিল তারা তো একটা খুঁটি ছিল, তাদের পর আমাদের সিনিয়ররা করছে, আমাদের সিনিয়রদের পর আমরা, আমাদের পরে কি? কারণ একদম ইয়াং জেনারেশন কিন্তু ক্লাবে আসছে না, তারা অ্যান্ড্রয়েডের মধ্যে ঢুকেছে। ফলে সেইটাই আমরা প্রশ্নচিহ্ন দর্শকদের কাছে রেখে দিয়েছি যে এর পরে কি। সল্টলেক মৈত্রী সংঘের কালী পুজোর এবার 38 বছর। সল্টলেক মৈত্রী সংঘের মণ্ডপ তৈরি হয়েছে বেলুর মঠের আদলে। মৈত্রেয়ী সংঘ এবার তাদের কালী পুজো 38তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজো কমিটিতে এবারে বেলুর মঠ তারা ফুটিয়ে তুলেছেন শ্যামা পূজার এই মণ্ডপে। আকর্ষণ হিসেবে 20 ফুট ব্যাসের যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতি সকলেরই নজর কাড়ছে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।